আপনাদের সাথে আমাদের কিছু দুঃখজনক বিষয় শেয়ার করি। এটা হচ্ছে আমাদের কিছু বিষয় আছে যেটা ইমপ্রুভ করা দরকার। সেটা কিন্তু সারা বাংলাদেশের মানুষের জন্যই আমি বলতেছি কথাগুলা। কথাগুলা যে শুধুমাত্র আমার কাস্টমারদের জন্য বলতেছি তা কিন্তু না। আমাদের একটা শোরুম আছে। এটা হচ্ছে উত্তরা স্কয়ার শপিং কমপ্লেক্সে বেসমেন্টে। তো একটা শপিং মলের শোরুম। এটা কিন্তু রাস্তাঘাটে টং দোকান না। কথাগুলো শুনতে খারাপ লাগবে, কিন্তু তারপরেও কিছু কাস্টমারের উদ্দেশ্যে আমার কথাগুলো বলতে হচ্ছে। তো ওইখানে আমার এইখানে ম্যাক্সিমামই পার্ট টাইম স্টুডেন্টরা কাজ করে। সেটা আমার কি বলে অনলাইন টিম হোক বা শপে যারা বসে, এরা ম্যাক্সিমামই প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট। আর কাস্টমার কিন্তু সব লেভেলেরই যায়। যারা প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাফোর্ড করতে পারে না তারাও কিন্তু যায়। কেন এই কথাগুলো বলতেছি আপনার শুনতে খারাপ লাগবে যে অ্যাফোর্ড করতে পারে না তারপরেও বলতেছি। সো আজকে আমার কাছে এমন একটা, আজকে না ওরা বললো প্রায় সময় এমন হয় যে কাস্টমারটা গিয়ে ওদেরকে তুই তুকারি করে যে এইটা নামায় দে ওইটা দে, তোদের কাছে ট্রায়াল রুম নাই কেন? আমার শপে ট্রায়াল রুম নাই কেন? নাই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বা আপনি ভালো কোনো শপিং কমপ্লেক্সে যখন কেনাকাটা করতে যাবেন ব্র্যান্ডেড শোরুম ছাড়া আপনি নর্মাল শোরুমগুলোতে কিন্তু ট্রায়াল রুম পাবেন না। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সেও প্রচুর দোকানে ট্রায়াল রুম নাই। ওইগুলো কি মানে মানে একদম লো ক্লাসের দোকান না। ট্রায়াল রুমটা কিছু কিছু প্রোডাক্টে দেওয়া সম্ভব হয় না। আমরা যে লো মার্জিনে ড্রেসগুলো দিই, এই লো মার্জিনের ড্রেসে ট্রায়াল রুম দেওয়া পসিবল না, কারণ ট্রায়াল রুম দিতে গেলে প্রচুর ড্রেস ওয়েস্ট হয়। এই ওয়েস্টেজ নেওয়ার মতো মানে প্রফিট আমরা করি না যে আপনাদেরকে এটা দিতে পারবো। অনেক সময় কাস্টমার আমাদেরকে বলে ট্রায়াল রুম রাখেন না কেন? অমুক দোকানে তো আছে, অমুক দোকান থেকে কিনেন, অমুক দোকানে একটা ড্রেস কত টাকা দিয়ে কিনেন আর আমার কাছ থেকে একটা ড্রেস কত টাকা দিয়ে কিনেন। যদি এই টাকায় সে ট্রায়াল রুম দেয় এখান থেকে নিয়ে নেন, আমাদের কাছ থেকে নিতে হবে না। এটা খুব দুঃখজনকভাবে আমাদের বলতে হয় মাঝে মাঝে। আমার মানে প্রিয় কালেকশন টিমকে গিয়ে কেউ তুই তুকারি করবে, এইটা আসলে আমি মেনে নিতে পারবো না। কেউ কেউ বলে যে কি যেন বলে ইসলামপুরে 600 টাকায় পাওয়া যায়। আপু ভাই আপনি ইসলামপুরে যান, আমি একটা শপিং কমপ্লেক্সে শপ দিছি ইসলামপুরের সাথে কম্পেয়ার করার জন্য না। আর আমার এখানে একটা ব্র্যান্ড, কারণ হচ্ছে আমি আমার নিজস্ব স্টিচে দিচ্ছি। অন্য কেউ এটা চেয়ে বেটার কোয়ালিটিও দিতে পারে, কিন্তু আমি হইতে পারবো না, কারণ আমার প্রতিটা মানুষের যেমন আলাদা একটা নিজস্বতা আছে, প্রিয় কালেকশনের আলাদা একটা নিজস্বতা আছে। কম্পেয়ার করতে গেলে সেম প্রোডাক্ট হইতে হবে, আমার সাথে অন্য কোনো প্রোডাক্ট মিলবে না, কারণ আমার সেলাইটা আমার নিজস্ব স্টাইলে যায়। আপনি এর চাইতে বেটারও হইতে পারে আপনারটা, আমি বলতেছি না অন্য কারো প্রোডাক্ট খারাপ হবে, আমার চাইতে বেটার হইতে পারে, কিন্তু আমি হব না। একজনের চেহারা যেমন একজনের সাথে মিলবে না, ঠিক তেমনভাবে প্রিয় কালেকশন কখনো অন্য কেউ সাথে কম্পেয়ারে যাবে না, কারণ তারা নিজস্ব প্রোডাকশনে ড্রেস দিচ্ছে। আমরা এখনো 100% প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রোডাকশনে দিতে পারি না। কিছু কিছু আমরা এখনো বাইরে থেকে আমাদের দিতে হয়, সেই অল্প কিছু, সেটা 1%। আমরা চেষ্টা করছি আমাদের 100% প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রোডাকশনে দেওয়ার। তো 99% যেখানে আমাদের নিজস্ব সেলাই যায় সেখানে কি আমরা আমাদেরকে একটা ব্র্যান্ড বলে দাবি করতে পারি না? সেখানে গিয়ে আপনি তুই তুকারি করবেন এমন কাস্টমার আমার শপে আসুক, আমি চাই না। টেক্সটাইলে ইঞ্জিনিয়ারিং পড়া ছেলে পেলেদের যদি আপনারা তুই তুকারি করেন, এমন কাস্টমার ধুয়ে আমি পানি খাবো না। দেশের বাইরে প্রচুর স্টুডেন্টরা পার্ট টাইম জব করতেছে কেএফসিতে, কারণ তারা সম্মান করতে জানে। আমরা বাঙালিরা সম্মান করতে জানি না। আর যারা সম্মান করতে জানেন না তারা আমার কাস্টমার হন, এটা আমি চাই না। তুই তুকারি করবেন গুলিস্তানে নিউ মার্কেটের ইয়াতে যান, কি বলে ভ্যানে যান, সেখানে গিয়ে তুই তুকারি করেন। আমি রিজনেবল প্রাইসে প্রোডাক্ট রাখি দেখে সেই ভ্যানের আচরণটা আমার কাস্টমার আমার স্টাফদের সাথে করবেন, এইটা আমি কখনো মেনে নিতে পারবো না। আমার সবাই জানে যে প্রিয় কালেকশনের আমি কিন্তু এটা দিয়ে আমার জীবন চলে না। এটা আমার নতুন একটা বিজনেস। আমি একটা মানে বিজনেসটা এমনভাবে শুরু করেছি যাতে করে মোটামুটি একটা মানে কোয়ালিটি দ্বারা করাতে পারি। বিষয়টা এমন না ২টা ৪টা ৫টা কাপড় নিয়ে আমি আমার বিজনেসটা স্টার্ট করেছি। এবার কিন্তু আমি মোটামুটি একটা গুছিয়ে বিজনেসটা স্টার্ট করেছি। আমি এই সমস্ত ফ্যাসিলিটি দিয়ে বিজনেস স্টার্ট করেছি যেটা ৮-১০টা কোম্পানি আগে থেকে মানে রেডি হইতে হলে আরো সময় দিতে হয়। আমি ৳১ অ্যাডভান্স নেই নেই। একটা কোম্পানি এস্টাবল ছাড়া কখনো এই রিস্কটা নেবে না। এটা আমি ড্যামারেজ দিয়ে তারপরে বিজনেসটা স্টার্ট করেছি। আমি এখন পর্যন্ত প্রতিটা সেক্টরে ড্যামারেজ দিই, যে কাস্টমাররা প্রোডাক্ট ফেরত পাঠায়। আমি এগুলা নিয়ে লাইভে বলি না, এগুলা নিয়ে রিটার্ন প্রোডাক্ট নিয়ে কোনো কথা বলি না। যে ২-৪ জন আছে এগুলো নিয়ে কথা বলার দরকার নাই। কিন্তু এই লেভেলের কাস্টমার আমার থাকুক এটা আমি চাই না। আমার ৯৮% একটা ক্লাসি কাস্টমার। সো প্লিজ তারাই কেনাকাটা করুক যারা তুই তুকারি করতে চান। আপনারা বাসায় গিয়ে নিজের স্বামী সন্তানের সাথে তুই তুকারি করেন, মা-বাবার সাথে তুই তুকারি করেন, আমার স্টাফদের সাথে না। এই পাওয়ার আমি মানে এই লেভেলের কাস্টমার আমার শপে ঢুকুক, এটা আমি চাই না। আমার অনলাইন থেকেও আপনাদের কেনাকাটা করতে হবে না। আমাদের প্রোডাক্ট কোয়ালিটি, দাম অনুযায়ী কোয়ালিটি। আমরা কিন্তু আপনাকে ওই যে ১,০০০ টাকায় ২,০০০ টাকায় অবশ্যই অনেক ভালো কোয়ালিটি দিতে পারবো না। আমরা বলেই দেই যে এই কোয়ালিটিতে যে
প্রোডাক্ট আপনাদের কাছে দেওয়া পসিবল হয় আমরা দিই। আমরা তো আপনাদের কাছে অ্যাডভান্স নেই না। সবার মন রক্ষা করা আমাদের পক্ষে পসিবল না। মানে কেউ কাস্টমার প্রতিনিয়ত আমাদেরকে ইয়া করে যে, "আপু আপনার ড্রেসটা এত পছন্দ হইছে, আমি টেইলরের কাছে বানিয়েও এত সুন্দর ড্রেস পাই না, আপনার কাছ থেকে যে ড্রেস পাই।" আবার এমন কাস্টমাররা আছে, "কি দিছেন এগুলো পড়তেই পারি না।" সো কাস্টমার এমন থাকবেই। তো যে কি দিছেন এটা পড়তে পারি না, তাদের নিয়ে তো আমরা চিন্তা করলে হবে না। যাদের ভালো লাগে তাদের নিয়ে আমরা চিন্তা করতেছি। সো আপনাদের হাতে ৳১ অ্যাডভান্স যায় না, অ্যাডভান্স দিতে হয় না। প্রিয় কালেকশনে অর্ডার করতে হলে প্রোডাক্টটা দয়া করে আপনারা নিজেরা রিসিভ করবেন। অন্য কাউরে দিয়ে রিসিভ করাইছে, আমাকে বিশ্বাস করছেন, আমি এখন এই জামা কেমন পাঠায় দিছি এটা বলবেন না। আমাকে বিশ্বাস করতে আমি কখনো বলি নাই। আপনার কাছ থেকে আমি ৳১ অ্যাডভান্স নেই নাই। কারণ আপনি যেন প্রোডাক্টটা দেখে রাখতে পারেন। আপনার মন খারাপ হয়ে গেছে প্রোডাক্ট পেয়ে, আপনার মন ভালো করার দায়িত্ব আমাদের না। প্রিয় কালেকশনের না। আপনার মন ভালো করার জন্য আমরা অ্যাডভান্স ছাড়া প্রোডাক্টটা পাঠাচ্ছি। দয়া করে ডেলিভারি চার্জটা দিয়ে প্রোডাক্টটা ব্যাক করবেন। অনেকেই বলে ডেলিভারি চার্জ কেন দিব? এই সমস্ত ফালতু প্রোডাক্ট নিয়ে কাজ করে। হ্যাঁ, আমরা ফালতু প্রোডাক্ট নিয়ে কাজ করি। ফালতু প্রোডাক্ট কেনার জন্য আমাদের শপে সিরিয়াল ধরে মানুষজন আসে। আপনার কাছে ফালতু মনেই হইতে পারে। তো ডেলিভারি চার্জ দেওয়ার মতো মেন্টালিটি যে ক্লাস মানুষের নাই তারা আমাদের পেজে অর্ডার করবেন না। আর তুই-তকারি করার মন মানসিকতা থাকলে আমার শপের ধারে কাছে যাবেন না।